নমস্কার বন্ধুরা, হাউসওয়াইফ মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি পেঁপের ঘন্ট। এই রেসিপিটা খুবই পুরনো একটা রেসিপি। যে কোনো নিরামিষ দিনে ভাত বা রুটির সঙ্গে খাওয়ার জন্য এইভাবে পেঁপের ঘন্ট অনায়াসেই বানিয়ে নেওয়া যায়, যেটা বাচ্চা থেকে বুড়ো সকলেই খেতে খুব পছন্দ করবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে পেঁপের ঘন্ট রান্না করে থাকি। রেসিপিটার জন্য নিয়েছি দুটো ছোট সাইজের পেঁপেটা খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলুটা খুব ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। নিয়েছি কিছু চিনেবাদাম ভাজা, গ্রেট করে নেওয়া আদা আর 3টি চেরা কাঁচা লঙ্কা। কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। তেল হালকা গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম 1/4 চামচ পাঁচ ফোড়ন। ফোড়ন ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলি দেওয়ার পর একটু নেড়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ। হলুদ আর লবণ দেওয়ার পর চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে করে আলুগুলি আস্তে আস্তে ভেজে নেব। আলুগুলি ভাজা হয়ে গেছে, এর চেয়ে বেশি ভাজার আর কোনো প্রয়োজন নেই। এখন আমি এই আলুর সঙ্গে গ্রেট করে নেওয়া আদাটা দিয়ে দিলাম। আদা দেওয়ার পর চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে করেই আদা আর আলু একসঙ্গে ভেজে নেব। সব কিছু সুন্দর করে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে গ্রেট করে নেওয়া পেঁপে দিয়ে দিলাম। পেঁপে দেওয়ার পর চুলার ফ্লেমটা লোতে করে একটু নেড়ে মিশিয়ে দেব। তারপর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, পরিমাণ অনুযায়ী হলুদ, দুটো চেরা কাঁচা লঙ্কা, চিনেবাদাম ভাজা, হাফ চামচ জিরের গুঁড়ো, 1/4 চামচ ধনে গুঁড়ো। সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে নেড়ে মিশিয়ে দেব, যেন পেঁপের সঙ্গে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশে যায়। ভালো করে নেড়ে মিশিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে দেব আর চুলার ফ্লেমটা লোতে করে দেব। লো ফ্লেমে 5 মিনিট ঢেকে রাখার পর এখন আবার ভালো করে নেড়ে মিশিয়ে দেব আর চেক করে নেব পেঁপের থেকে কীরকম জল উঠছে। নাড়ার সময় যদি দেখা যায় যে পেঁপেটা ভেজা ভেজা লাগছে, তাহলে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে পেঁপেটা একদম শুকনো, তাই আমি সামান্য একটু হাত দিয়ে জল দিয়ে দিলাম। পেঁপের ঘন্ট রান্না করার সময় যদি খুব বেশি জল দেওয়া হয় তাহলে পেঁপে একদম নরম হয়ে যাবে, খেতে খুব বেশি ভালো লাগবে না। তাই আমি হাত দিয়ে জল দিয়ে দিলাম, আবারও চুলার ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে দিলাম। লো ফ্লেমে প্রায় 5 মিনিট ঢেকে রাখার পর ঢাকনা সরিয়ে আবার ভালো করে নেড়ে দেব আর চেক করে নেব কতটুকু সেদ্ধ হয়েছে। অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তবে আর একটু সেদ্ধ হবে, তাই আবার নেড়ে ঢাকা দিয়ে দিতে হবে। লো ফ্লেমে আবারও মিনিট 3 ঢেকে রাখার পর ঢাকনা সরিয়ে আবার ভালো করে নেড়ে দেব আর চেক করে নেব কতটুকু সেদ্ধ হয়েছে। দেখুন অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তবে আর সামান্য একটু সেদ্ধ করতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। গরম মশলা আর ঘি দেওয়ার পর পেঁপের সঙ্গে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দেব। জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আমি অল্প পরিমাণে দিয়েছিলাম, তাই আমি গরম মশলার গুঁড়োটা একটু বেশি দিয়েছি। ঘি আর গরম মশলা ভালো করে মিশিয়ে দেওয়ার পর আবারও চুলার ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে দেব। তারপর 2 মিনিট পর ঢাকনা সরিয়ে আবার ভালো করে নেড়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের পেঁপের ঘন্ট। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন। এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।